একবার শুধু এইভাবে করে মুড়ি দিয়ে তৈরি করে দেখুন। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। একবার নয়, দেখবেন বারবার বানানো, সবাই আবদার করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর এতে খাওয়ার জন্য কিছুই লাগবে না সাথে। এরকম যদি একটু বাদামের চাটনি হয় এতে কিন্তু যথেষ্ট। দেখবেন বাড়ির সবাই খেয়ে প্রশংসা তো করবেই করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই 1 বাটি মুড়ি আর সামান্য সুজি দিয়ে হেলদি স্বাস্থ্যকর জলখাবারের নাস্তা টিফিন বানিয়ে দেখাবো। আর তার সাথে খাওয়ার জন্য থাকবে চাটনি বাদামের। খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো ভীষণই সহজ। হাতে 5 মিনিট সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর যেসব বন্ধুরা এই গরমে তেল খেতে পছন্দ করে না তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। মুড়ি দিয়ে হেলদি টিফিনটা বানাবার জন্য এখানে নিয়েছি 1 বাটি মুড়ি। তবে মুড়িটা কিন্তু দোকান থেকে কিনিনি, ঘরে তৈরি করা মুড়ি। তো একটা বাটির মধ্যে নিয়ে নেব। জল দিয়ে ভালো করে একটু মুড়িটাকে ধুয়ে নেব। এইভাবে করে হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। মুড়ির মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে, বালি থাকে, তো একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আর দেখুন জলটা কতটা নোংরা বের হয়েছে। তো আর একবার আমি ধুয়ে নেব। এইভাবে করে একটু মুড়িটাও নরম হয়ে যাবে আর ভালো করে ধুয়ে নেব। তো দেখুন মুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 1 বাটি মাপ করে দিয়ে দেবো আমি এখানে 1 বাটি সুজি। 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি টক দই। টক দইটা যদি ফ্রিজে রাখেন তা আধ ঘন্টা আগে কিন্তু বের করে নেবেন, তারপর কিন্তু তৈরি করবেন। টক দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি দিয়ে দেবো জল। খুব ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা প্লেট দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। হেলদি টিফিনটা খাওয়ার জন্য স্পেশাল বাদামের চাটনিটা তৈরি করে নেব। তো চাটনিটা তৈরি করবার জন্য এখানে একটা মিষ্টি জার নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে নিয়েছি ভেজে রাখা চীনা বাদাম। মিষ্টি জারের মধ্যে দিয়ে দেব। 2 চামচের মতো নিয়েছি আমি এখানে ছোলার ডাল। তবে ছোলার ডালটাকে ভেজে নিয়েছি শুকনো খোলায় একটু। হাফ চা চামচ দিয়ে দেবো চিনি, স্বাদ মতন একটু লবণ, 2 টুকরো আদা দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি এখানে কারি পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন। আর কারি পাতা দিতে গেলে চাটনির কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব। মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে আমি পেস্টটা তৈরি করে নেব। তো চাটনিটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার চাটনির জন্য তড়কা ফোড়ন তৈরি করে নেব। হাফ চামচ বাটার আমি ডাবুর মধ্যে একটু গরম করে নিয়েছি আর দিয়ে দিব কালো সরষে, একটা শুকনো লঙ্কা একটু টুকরো করে নিয়েছি, সামান্য একটু কারি পাতা দিয়ে দিব। একটু এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব। তো হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেব চাটনির মধ্যে। তো হেলদি জল খাবারের জন্য আমার চাটনিটা একেবারে রেডি। আর এদিকে আমার ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। আর এখানে নিয়েছি একটা মিষ্টির জার, এর মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব।
বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এবার মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে নেব। তো খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়েছি, একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর নিয়েছি 1 প্যাকেট ইনো, এই ব্যাটারের মধ্যে 1 প্যাকেট ইনোটা দিয়ে দিব। আর সামান্য দিয়ে দিব ইনোর মধ্যে জল। খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে করে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারের সঙ্গে ইনোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা রেখেছি এইভাবে করে, দেখুন খুব বেশি আবার পাতলাও না, খুব বেশি কিন্তু গাঢ়ও না। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর টিফিনগুলো তৈরি করার জন্য আমি উনুন ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর হাতের কাছে যদি ফ্রাই প্যান না থাকে তো কড়াইয়ের মধ্যে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তবে ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল অথবা বাটার কিছু ব্যবহার করিনি। এবার ডাবুটার মধ্যে নিয়ে 1 ডাবু ব্যাটার আমি এই ফ্রাই প্যানের মধ্যে মাঝখানে দিয়ে দেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। আমি 1 ডাবু দিয়ে দিলাম। দিয়ে দেখুন হালকা করে এইভাবে করে ঝাঁকিয়ে নেব, হালকা করে। এবার আমি হালকা আঁচে হতে দেব 2 মিনিটের মতো। তাহলে দেখবেন উপরটা একদম জালি জালি তৈরি হবে আর খুব সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে। আর দেখুন দেওয়ার পরে কত সুন্দরভাবে জালি হতে শুরু করে দিয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর হইতে বেশি কিন্তু সময় লাগে না, 2 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে। আর দেখুন উপরটা একদম শুকনো হয়ে চলে এসেছে। তো হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে, কতটা টিফিনটা জালিদার শুরু হয়েছে দেখুন। আর কত সুন্দর জালিদার হয়েছে। তো একটা টিফিন আমার তৈরি হয়ে গেল। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। তো একইভাবে করে বোঝার সুবিধাতে আর একটা টিফিন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আর 1 ডুবু ব্যাটার আমি নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিয়েছি। আর হালকা করে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নেব। তো এই টিফিনটাও হয়ে গেছে, তুলে নেব। আর হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট জাল করলে হয়ে যাবে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে টিফিনটা, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। সবগুলো হেলদি টিফিন তৈরি করে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেসব বন্ধুরা এই গরমে তেল খেতে পছন্দ করে না তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। সকালে অথবা বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন হাতে 5 মিনিট সময় থাকতে গেলেই। দেখুন কতটা জালিদার আর নরম তুলতুলে সফট হয়েছে। আর নিচের সাইডটা দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে, একটুকু পোড়া লেগে যায়নি। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এইভাবে করে মুঠো করে নেবেন, মুঠোর মধ্যে চলে আসছে। যেমন হেলদি তেমন টেস্টি আর তেমন কিন্তু নরম তুলতুলে আর সব জালিদার, খেতে কিন্তু দারুণ লাগে। একবার শুধু এইভাবে করে মুড়ি দিয়ে তৈরি করে দেখুন, বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। একবার নয়, দেখবেন বারবার বানানো, সবাই আবদার করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর এতে খাওয়ার জন্য কিছুই লাগবে না, সাথে এরকম যদি একটু বাদামের চাটনি হয় এতে কিন্তু যথেষ্ট। দেখবেন বাড়ির সবাই খেয়ে প্রশংসা তো করবেই করবে।
আর দেখলেন তো মুড়ি দিয়ে হেলদি টিফিনটা বানানো কত সহজ। তো আপনারা এই গরমে একবার আমার মতো করে তৈরি করে দেখবেন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে আর বারবার তৈরি করার জন্য তো রিকোয়েস্ট করবেই। তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।